বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান নিঃসন্দেহে সবচেয়ে আলোকিত নক্ষত্র। দলে তার অবদান যেমন ভোলার নয়, ঠিক তেমনি নানা কারণে ভাগ্যে জুটেছে শত সমালোচনা। সরকার পতনের পর থেকে তার জীবনে শুরু হয়েছে এক অন্ধকার অধ্যায়। শেয়ার বাজার কেলেঙ্কারি, দল থেকে ছিটকে পড়া, এমনকি হত্যা মামলার আসামি হয়ে এখন পালিয়ে রয়েছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন, এখানে কি শেষ হয়ে যাচ্ছে ক্রিকেটার সাকিব? বিসিবি সভাপতি ফারুক আহমেদের বক্তব্য যেন সাকিবের ভবিষ্যৎকে আরো ঘোলাটে করে তুলেছে। তার মতে সাকিবের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়। আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্নে তারা কিছুই করতে পারছে না বলে এরই মধ্যে জানিয়েছেন তিনি। তবে চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেহেতু দেশের বাইরে, তাই তার ভক্তরা আশায় ছিলেন দলে যোগ দেবেন তিনি। তবে ওয়ানডে একাদশে তাকে না দেখে হতাশ হয়েছে ক্রিকেট প্রেমীরা। বিসিবির তথ্য মতে সাকিব জাতীয় দলে ফিরতে চাইলে তাকে নিজে থেকে এগিয়ে আসতে হবে। তবে মামলা ও নিরাপত্তার প্রশ্ন পাশ কাটিয়ে কিভাবে মাঠে ফিরবে সাকিব? তবে সাকিবের মতো এত বড় মাপের ক্রিকেটার এভাবে হারিয়ে যাওয়া শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই হতাশার। এখনও কোটি ভক্তের মনে আশা সাকিব আবারও ফিরে আসবেন, বাংলাদেশ ক্রিকেটকে আলোকিত করবেন। রাজনৈতিক পরিচয় ভুলে সেই লড়াকু সাকিব আবারও মাঠে আসবেন, সেই প্রত্যাশায় তার ভক্তরা। নওশীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।